অনেক মন্দ সংবাদের মাঝেও দারুণ একটি সংবাদ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে জুলাইয়ের মাত্র 6 দিনে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা 4,366 টাকার রেমিটেন্স পাঠিয়েছে। আর এই রেমিটেন্স যোদ্ধারা তারা আমাদের দেশে এই 4,366 টাকার রেমিটেন্স পাঠালো, মানে আমাদের রিজার্ভ ফান্ডকে আর একটু এগিয়ে নিয়ে গেল। বন্ধুরা, আপনারা জানেন যে এই যারা প্রবাসীরা রয়েছেন তারা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে, তারা সংসার রাষ্ট্রকে ভালো রাখার জন্য। অথচ আমরা বারংবার দেখে আসছি এই রেমিটেন্স যোদ্ধারা যখন আমাদের দেশে আসে, বিমানবন্দর থেকে শুরু করে আমাদের দেশে বিভিন্ন সেক্টরগুলোতে তারা লাঞ্ছিত হচ্ছে। এটি আসলে মেনে নেওয়ার মতো নয়, কারণ এরাও কিন্তু এক শ্রেণীর দেশের যোদ্ধা হিসেবে কাজ করছে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে এই রেমিটেন্স যোদ্ধারা অর্থাৎ এই প্রবাসী ভাই বোনেরা তারা যদি দেশের রেমিটেন্স না পাঠাতো তবে এই দেশ আরো 10 বছর আগে দেউলিয়া ঘোষণা করা হতো। অথচ এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, আর আমাদের দেশের কিছু অসাধু চক্র অর্থাৎ দেশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, কিছু আমলা মন্ত্রী এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেশ সুখে শান্তিতেই বসবাস করছে। তা এই হচ্ছিল রেমিটেন্স, আর এই হচ্ছিল দেশের বড় বড় মাথাগুলো। বন্ধুরা, আজকের নিউজটি খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলুন আমরা নিউজটা একটু জেনে আসি কালবেলা পত্রিকা থেকে এবং জাগো নিউজ পত্রিকা থেকে। এখানে বলেছে যে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম 6 দিনে বৈধ পথে $37 কোটি রেমিটেন্স পাঠিয়েছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 118 টাকা করে যদি ধরা হয়, যার পরিমাণ 4,366 কোটি টাকা। সেই হিসেবে প্রতিদিন গড়ে এসেছে $6,16,00,000 বা 727,63,66,00,000 টাকা। এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্যটি পাওয়া গিয়েছে। বন্ধুরা, এই যে রেমিটেন্স যোদ্ধারা তারা আমাদের দেশে টাকাগুলোর পাঠিয়ে আমাদের দেশকে সচল রাখছে, অর্থনৈতিকভাবে সচল রাখছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তারা যখন বিমানবন্দরে আসে তাদের লাগেজটি সুরক্ষা থাকে না, এবং আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা যখন বিদেশে মারা যাচ্ছে তখন এদেরকেও ঠিক মতন খোঁজখবর নেওয়া হচ্ছে না, সময় মতন তাদের লাশটাও দেশে আসছে না। এই যে তাদের প্রতি অবহেলা, এই অবহেলা আসলে খুবই হৃদয় বিদারক দেয়। অথচ আমাদের দেশে যারা উচ্চ পর্যায়ের লোক রয়েছে তারা কি করছে, তারা এই দেশের টাকাগুলো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেশ আনন্দ ফুর্তি মজমায় রয়েছে। যাই হোক, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে যে চলতি জুলাই মাসের প্রথম 6 দিনে মোট $37 কোটি রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়েছে। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে $3,72,60,000 আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক ব্যাংকে অর্থাৎ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $2,86,80,000 মার্কিন ডলার। আর অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $30,33,10,000 এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে $12,80,000 মার্কিন ডলার। তো এই যে তারা আমাদের দেশকে সচল রাখছে, এদেরকে জানাই স্যালুট। আর যারা এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে এবং এই দেশের টাকা নিয়ে দুর্নীতি করছে তাদের প্রতি রইল মন ভরে ড্যাশ ড্যাশ ড্যাশ। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।